সম্মানিত মুসল্লি ভাইরা আমার, আমি খুতবার মধ্যে সূরা হাশরের একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফ থেকে একটি হাদিসের অংশ আপনাদের সামনে পাঠ করেছি। আমি এই আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, মৃত্যুর পরে যদি আমরা কামিয়াবি চাই, সফলতা চাই, তাহলে আমল ছাড়া, নেক আমল ছাড়া কোনো গতি নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, আমল সে জিন্দিগি বনতি হ্যায়, জন্নত भी जहन्नम भी, ए खाकी अपनी फितरत में न नारी है न नूरी, अगर खाही कदर जन्नत रसीदी, नेकुए कुन नेकुई। যদি মৃত্যুর পরে শান্তি পেতে চাও, জান্নাত পেতে চাও, তাহলে নেক আমল করো। নেক আমল করতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? যাই হোক সম্মানিত ভাইয়েরা আমার, সূরা হাশরের যে আয়াতটি আমি আপনাদের সামনে খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন সেটা আমরা প্রথমেই শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, হে মানব জাতি, শুনে রাখো, শুনে রাখো। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার রাসূল যা তোমাদের কাছে নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং আমার রাসূল তোমাদেরকে যা থেকে বারণ করেছেন, যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন, তা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো, নিজেদেরকে মুক্ত রাখো। ওরে আল্লাহর গোলাম, এই যে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, রাসূল যা তোমাদের কাছে নিয়ে আসছে তা তোমরা গ্রহণ করো, যা থেকে তোমাদেরকে নিষেধ করেছে তা থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো। অর্থাৎ আল্লাহর রসুলের আমল, আল্লাহর রসুলের নীতি, আল্লাহর রসুলের আদর্শ তোমরা গ্রহণ করো। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর রসুলের নীতি আদর্শ, আল্লাহর রসুলের সুন্নত, আল্লাহর রসুলের তরিকা গ্রহণ করলে আমাদের কি লাভ হবে? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে বলেছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করবে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের কথা মতো নিজের জীবনকে পরিচালিত করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, অবশ্যই সে চূড়ান্তভাবে সফলতা অর্জন করলো। বলেন আল্লাহু আকবার। ওরে আল্লাহর গোলাম,
এই যে রাসূলের আদর্শ গ্রহণ করলে, রাসূলের তরিকা গ্রহণ করলে চূড়ান্ত পর্যায়ে চূড়ান্তভাবে সফলতা অর্জন করা যাবে। এই কথাগুলো বলেছেন কে? জোরে বলেন। আরো জোরে বলেন না। বলেছেন হলেন আল্লাহ। এগুলো একটাও আমার কথা না, সবগুলো আল্লাহ বলেছেন। এই জন্য কবি বলেন, नक्शे कदम नबी के हैं जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत की रास्ते। नक्शे कदम नबी के हैं जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत की रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत की रास्ते। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রাসূলের আদর্শ যে ব্যক্তি গ্রহণ করবে সে চূড়ান্তভাবে সফলতা অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। চূড়ান্ত সফলতা কি? চূড়ান্ত সফলতা আমাদেরকে বুঝতে হবে। চূড়ান্ত সফলতা কি? চূড়ান্ত সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত অর্জন করা এবং আল্লাহ তাআলার রেজামন্দি। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ চূড়ান্ত সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাওয়া, জান্নাত অর্জন করা এবং আল্লাহ তাআলার রাজি খুশি, আল্লাহ তাআলার রেজামন্দি অর্জন করা। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার রেজামন্দি আমরা সবাই চাই, আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা সবাই চাই। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা যেই বান্দার প্রতি সন্তুষ্ট থাকবে সেই বান্দার কোনো চিন্তা নাই, সেই বান্দার কোনো পেরেশানি নাই, সেই বান্দার কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম यहज़नून। सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान है, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान है। सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान है, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान है। और अल्लाहर गुलाम আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দার প্রতি রাজি থাকবে, যেই বান্দার প্রতি সন্তুষ্ট থাকবে, তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই, তার কোনো পেরেশানি নাই। জোরে বলেন ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম, যেই বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাজি থাকবে তার কোনো ভয় নাই। সারা দুনিয়ার মানুষ যদি তার বিরোধিতা করে তার কোনো চিন্তা নাই, তার কোনো পেরেশানি নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দার প্রতি নারাজ, সেই বান্দার প্রতি সারা দুনিয়ার মানুষ যদি সন্তুষ্ট থাকে, আমি মনে করি তার চাইতে কপাল পোড়া মানুষ দুনিয়ার জমিনে আর নাই। সারি দুনিয়া হো মুখালিফ कुछ नहीं नुकसान है, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान है, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान है। और আল্লাহর গোলাম বলতেছিলাম, চূড়ান্ত সফলতা হলো জান্নাত পাওয়া, চূড়ান্ত সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি, চূড়ান্ত সফলতা হলো, চূড়ান্ত কামিয়াবি হলো আল্লাহ তাআলার রেজামন্দি।
আল্লাহ তাআলার রাজামন্দি আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা চাই কি চাই না? তাহলে আমাদেরকে রাসূলের আদর্শ গ্রহণ করা ছাড়া উপায় নাই। রাসূলের আদর্শ, রাসূলের সুন্নত আমাদেরকে গ্রহণ করতে হবে। রাসূলের সুন্নত আদর্শ গ্রহণ করতে আমরা চাই কি চাই না? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আপনি আমাদের সবাইকে রাসূলের সুন্নত অনুযায়ী, রাসূলের তরিকা মতন নিজেদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। ভাইয়েরা আমার, খুতবার মধ্যে আমি বুখারী শরীফের একটি হাদিসের অংশ আপনাদের সামনে পাঠ করেছি। বুখারী শরীফ এমন এক কিতাব, পবিত্র কোরআনের পরে সবচেয়ে সহি কিতাব পৃথিবীর মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? সহিহুল বুখারী আসহুল কুতুবি ফি বাদাল কুরআনিল কারীম। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের যে হাদিসটি আমি আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিসটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। জনৈক ব্যক্তি আল্লাহর রসুলের দরবারে আসলেন। আসার পর আল্লাহর রসুলকে বললেন, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি এমন কিছু আমলের কথা বলে দেন, এমন কোনো আমলের কথা আমাকে বলে দেন যে আমল করলে আমি জান্নাত পেয়ে যাব। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, তুমি এমন আমল চাইতেছো যে আমল করলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। ওই সাহাবী বললেন, ওই লোকটা বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তাকে বলে দিলেন, তাহলে শুনো, কি আমল করলে তুমি জান্নাতে চলে যেতে পারবা? এক নম্বর আমল হলো তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিক বি শাইআ। এক নম্বর আমল হলো আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহ রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করতে হবে। নামাজ আল্লাহর জন্য পড়তে হবে, সাজদা আল্লাহকে দিতে হবে। আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন, তারা সাজদা দেয় মাজারের মধ্যে। বলেন নাউযুবিল্লাহ। সাজদা পাওয়ার একমাত্র হকদার হলেন আল্লাহ। সাজদা পাওয়ার হকদার একমাত্র আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমরা বিপদে পড়লে আল্লাহকে ডাকি, আল্লাহকে বলি বিপদ থেকে উদ্ধার করার জন্য। আবার কিছু মানুষ দেখবেন সমাজের মধ্যে আছে, বিপদে পড়লে তারা খাজা বাবাকে ডাক দেয়, ল্যাংটা বাবাকে ডাক দেয়, কেল্লা বাবাকে ডাক দেয়, বলে ও খাজা বাবা, আমাকে বিপদ থেকে উদ্ধার করো। বলেন নাউযুবিল্লাহ। বলে কি বলে না? জোরে বলেন। এইগুলো হলো শিরিক। আল্লাহর রাসূল এই জন্য বলেছেন, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিক বি শাইআ। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমাদের মাবুদকে, জোরে বলেন, আমাদের মাবুদ হলেন আল্লাহ। আমরা ইবাদত করব শুধুমাত্র আল্লাহর জন্য, আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। जन्नत दो ज़ुख से या रब क्या करो, आरज़ू ज़ुख से या
रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो हूर गिल्मा जितनी निअमत हाय हो सबसे बढ़कर निअमते दीदार तू। ওরে আল্লাহর গোলাম আমাদের মাবুদ হলেন আল্লাহ। জোরে বলেন কে? আমাদের একমাত্র মাবুদ হলেন আল্লাহ। আমরা ইবাদত করব আল্লাহর জন্য, অন্য কারো জন্য না। আল্লাহর নবী ওই ব্যক্তিকে 2 নাম্বার আমল বলতেছেন। 2 নাম্বার আমল হলো ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা। এরে আল্লাহর গোলাম জান্নাতে যদি তুমি যেতে চাও তাহলে ফরজ নামাজগুলো সঠিকভাবে আদায় করো। কোন নামাজ? জোরে বলেন। ফরজ নামাজ। আপনাদেরকে জিজ্ঞাসা করি দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ? দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমাদের সমাজে কিছু মানুষ আছে তাদের কাছে মনে হয় শুধুমাত্র সপ্তাহে একদিন জুমার নামাজ ফরজ। জোরে বলেন ঠিক কি না? তাদের আমল দেখলে এমনই মনে হয় শুধুমাত্র সপ্তাহে জুমার দিন নামাজ পড়তে আসে, বাকি একদিনও নামাজে আসে না। বরঞ্চ জুমার নামাজ যেমন ফরজ অন্য 5 ওয়াক্ত নামাজও ফরজ। জুমার নামাজকে যেমন গুরুত্ব দেওয়া হয় ঠিক তেমনিভাবে 5 ওয়াক্ত নামাজও গুরুত্ব দেওয়া দরকার। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর রাসূল বলেন 2 নাম্বার আমল জেনে নাও জান্নাতে যাওয়ার জন্য ফরজ নামাজগুলো সঠিকভাবে আদায় করা লাগবে। আল্লাহর রাসূল 3 নাম্বার আমল ওই ব্যক্তিকে বলতে লাগলেন। 3 নাম্বার আমল হলো তুআদ্দিজ যাকাতাল মাফরুদা। যদি যাকাত ফরজ হয়ে থাকে যাকাত আদায় করা লাগবে। 4 নাম্বার আমল হলো ওয়াতাসুমু রমাদান। মাহে রমাদানের রোজাগুলো রাখতে হবে। আল্লাহর নবী ওই লোকটাকে কয়টা আমলের কথা বললেন? আল্লাহর নবী 4টা আমলের কথা বললেন। তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বি শাইআ 1 নাম্বার আমল। তুকিমুস সালাতাল মাকতুবাতা ফরজ নামাজগুলো আদায় করা 2 নাম্বার আমল। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদাতা যাকাত ফরজ হলে যাকাত আদায় করা 3 নাম্বার আমল। 4 নাম্বার আমল হলো তাসুমু রমাদান মাহে রমাদানের রোজা রাখা। এই 4টা আমল আল্লাহর নবী বলেন এই 4টা আমল যদি তুমি করতে পারো তাহলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। তখন ওই লোকটা বলল ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা আযীদু আলা হাদা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সেই সত্তার শপথ করে বলতেছি, সেই সত্তার কসম করে বলতেছি যার হাতে আমার জান, যার হাতে আমার প্রাণ, যিনি আমাকে সৃষ্টি করেছেন তার শপথ করে বলতেছি আপনি যা কিছু বলেছেন এইগুলোর উপরে আমি বিন্দু পরিমাণ বাড়াবো না, বিন্দু পরিমাণ কমাবো না। যা যা বলেছেন তা আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করব। এই কথা বলার পরে ওই লোকটা রাসূলের দরবার থেকে চলে যাইতেছে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবারা তোমরা কি দুনিয়াতে জান্নাতি ব্যক্তি দেখতে চাও? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা জান্নাতি ব্যক্তি দেখতে চাই। আল্লাহর নবী বলেন তাহলে এই লোকটাকে দেখো, এই লোকটা হলো জান্নাতি। আল্লাহু আকবার। এই লোকটা হলো জান্নাতি। প্রিয় মুসল্লি ভাইয়েরা আমার, আল্লাহর রাসূলের ভাষ্য মতে যে ব্যক্তি এই 4টা আমল করবে সে জান্নাতি। জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি এই 4টা আমল ঠিক মতো করতে পারি তাহলে আমরাও বিশ্বাস রাখি আমরাও জান্নাতি। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই 4টা আমল আমরা করবো তো ইনশাআল্লাহ। হে আল্লাহ এই 4টা আমল আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার তৌফিক দান করেন। এই 4টা আমল যেন নিজেদের মধ্যে আনতে পারি, নিজেদের মধ্যে ফিট করতে পারি, আপনি তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বললাম তা আমল করার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা আমার,
আপনারা সকলেই জানেন রবিউল আউয়াল মাস চলমান। আল্লাহ রসুলের সিরাত সম্পর্কে কিছু আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, আমরা সবাই জানি আমাদের নবীর সম্মানিত পিতার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নবীর পিতার নাম কি? জোরে বলেন। আব্দুল্লাহ। আব্দুল্লাহ এমন এক ব্যক্তি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুল্লাহ সম্পর্কে কি বলেছেন শুনেন। আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাবার জমানায়, আপনার বাবা যখন দুনিয়ার জমিনে ছিল, আপনার বাবার চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ পৃথিবীর জমিনে ছিল না। বলেন আল্লাহু আকবার। আপনার বাবার চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ পৃথিবীর জমিনে তখন ছিল না। আপনার বাবাই ছিল সর্বশ্রেষ্ঠ। রে নবীর আশিকের দল, খেয়াল করে দেখেন, আমার নবী বংশ হলো সর্বশ্রেষ্ঠ বংশ, কুরাইশ বংশ। আমার নবী যেই গোত্রের মধ্যে আগমন করেছেন, যেই গোত্রে জন্মগ্রহণ করেছেন, সেই গোত্রটাও ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গোত্র। আমার নবীর সম্মানিত পিতা ছিলেন তার জমানায় সর্বশ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। কুরাইশ বংশ সেরা বংশ, উচ্চ তাহার শান, তাহার মাঝে সেরা আবার হাশেমি খানদান। কুরাইশ বংশ সেরা বংশ, উচ্চ তাহার শান, তাহার মাঝে সেরা আবার হাশেমি খানদান। সেই খানদানে জন্ম নিলেন মুহাম্মদ রাসূল। বংশগুণে কেহ নয় তাহার সমতুল, বংশগুণে কেহ নয় তাহার সমতুল। কুরাইশ বংশ সেরা বংশ, উচ্চ তাহার শান, তাহার মাঝে সেরা আবার হাশেমি খানদান। সেই খানদানে জন্ম নিলেন মুহাম্মদ রাসূল। বংশগুণে কেহ নয় তাহার সমতুল, বংশগুণে কেহ নয় তাহার সমতুল। জোরে বলেন ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম, আমাদের নবীর সম্মানিত পিতার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর আরেকটা নাম আছে। আব্দুল্লাহ যেমন মক্কার আরবের মধ্যে প্রসিদ্ধ, ওই নামটাও আরবের মানুষের কাছে প্রসিদ্ধ ছিল। সেই নামটা হলো জাবিহুল্লাহ। নাম কি? জোরে বলেন। জাবিহুল্লাহ অর্থাৎ আল্লাহর জন্য যাকে উৎসর্গ করা হয়েছে তাকে বলা হয় জাবিহুল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূলের কাছে একজন গ্রাম্য ব্যক্তি এসে বললেন, ইয়া ইবনাজ জাবিহাইন। আল্লাহর রাসূলকে ডাক দিলেন এভাবে, ইয়া ইবনাজ জাবিহাইন। এই কথা শোনার পর আল্লাহর রাসূল তার দিকে তাকালেন এবং মুচকি হাসি দিলেন। আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, সে যেভাবে আমাকে ডাক দিয়েছে, দুই জবিহের সন্তান, আসলে আমি দুই জবিহের সন্তান। একজন জবি যাকে আল্লাহর জন্য কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছিল, আল্লাহর জন্য উৎসর্গ করা হয়েছিল, তিনি হলেন আমার আদি পিতা ইসমাইল। ওরে আল্লাহর গোলাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ঘটনা তো আমরা সকলেই কম বেশি শুনেছি। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছিলেন, তোমার প্রিয় সন্তানকে কুরবানি করো, আমার জন্য জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জবাই করার জন্য শুয়াইলেন এবং গলার মধ্যে ছুরি রাখলেন, কিন্তু ছুরি ধরলেন ঠিকই,
কিন্তু কাটতেছে না। আল্লাহ রব্বুল আলামিন তখন জান্নাত থেকে একটি দুম্বা পাঠাইয়া ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আই ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ও ইব্রাহিম, তোমাকে আর তোমার সন্তানকে জবাই করা লাগবে না, তোমার পক্ষ থেকে জবাই কবুল করা হয়েছে। সুতরাং তোমাকে পরীক্ষা করা হয়েছিল, তুমি সেই পরীক্ষায় কামিয়াব হয়ে গেছো। ওরে আল্লাহর গোলাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাহের ঘটনা আমরা সকলেই কম বেশি জানি। কি বলেন, ঠিক কিনা? দেখেন, আল্লাহর নবীর সম্মানিত পিতা আব্দুল্লাহকেও আল্লাহর জন্য উৎসর্গ করা হয়েছিল, জবাই করার জন্য প্রস্তুত করা হয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন আব্দুল্লাহকে মুক্তি দিয়েছিলেন 100 উটের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। কয়শো উটের বিনিময়ে আব্দুল্লাহকে মুক্তি দিয়েছিলেন? 100 উটের বিনিময়ে। ভাইয়েরা আমার, এই আব্দুল্লাহকে কেন কুরবানি দেওয়ার নিয়ত করা হয়েছিল বা প্রস্তুত করা হয়েছিল, এই ঘটনা জানতে হলে আমাদেরকে জমজম কূপের কিছু আলোচনা সংক্ষিপ্তভাবে জানতে হবে, তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। জমজম কূপের ঘটনা কি আপনারা সবাই জানেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিবি হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালামের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে জমজম কূপ দান করেছিলেন। কি বলেন, ঠিক না? জমজম কূপ যখন আল্লাহ দান করছেন, তখন এই জমজম কূপের পাশে বসবাস করত বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখানে আর কেউ বসবাস করতো না। পরবর্তীতে ইয়ামান থেকে এক গোত্র, যেই গোত্রের নাম হলো জুরহাম গোত্র, তারা এসেছিল। এসে দেখে এই মরুভূমির মধ্যে একটা কূপ আছে, পানির ব্যবস্থা আছে। তখন এই বনু জুরহাম গোত্রের মানুষ বিবি হাজেরাকে বলেছিল, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এখানে বসবাস করব। বিবি হাজেরা তাদেরকে অনুমতি দিয়েছিলেন। তা পরবর্তীতে এই জমজম কূপ এবং বাইতুল্লাহ দেখাশোনা করত হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বংশধরেরা। এভাবে বহু বছর হয়ে গেছে। এর মধ্যে বনু জুরহাম গোত্রের শক্তি বেড়ে গেছে, তাদের অর্থ সম্পদ বেড়ে গেছে, আর বনু ইসমাইলের শক্তি, তাদের সামর্থ্য কমে গেছে, তারা দুর্বল হয়ে গেছে। যার কারণে বনু জুরহাম গোত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের উপর অনেক অত্যাচার জুলুম তারা করত। এক পর্যায়ে তাদের জুলুমে টিকতে না পেরে, তাদের নির্যাতন সহ্য করতে না পেরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বংশধরেরা মক্কার দূরবর্তী এক জায়গার মধ্যে চলে যায়। এদিক দিয়া বনু জুরহাম গোত্র তা ছিল নিকৃষ্ট মানুষ, মন্দ মানুষ। আশেপাশে যে সমস্ত মানুষগুলো জীবনযাপন করত, তাদের উপর তারা নির্যাতন করত, জুলুম করত। এক পর্যায়ে বনু ইসমাইল এবং অন্যান্য গোত্ররা একত্রিত হয়ে এই বনু জুরহাম গোত্রের উপর আক্রমণ করে। সেই আক্রমণে বনু জুরহাম গোত্র পরাজিত হয় এবং পরাজয় বরণ করার পর ইসমাইলের বংশধরেরা এবং অন্যান্য গোত্রের মানুষগুলো তারা বলে দিল, হে বনু জুরহাম, তোমরা এই এলাকায় থাকতে পারবা না, এই এলাকা থেকে তোমরা চলে যাও, না হলে তোমাদেরকে আমরা হত্যা করব। বনু জুরহাম গোত্রের লোকেরা কিছুদিন তাদের কাছ থেকে সুযোগ নিলেন যে আমরা কিছুদিনের ভিতরে আমরা এখান থেকে চলে যাব। এই বনু জুরহাম গোত্রের মানুষগুলো ছিল তো নিকৃষ্ট মন্দ মানুষ। তারা চিন্তা করলো বাইতুল্লাহ তো ভাঙ্গা যাবে না। তারা চিন্তা করলো যেহেতু আমরা এই এলাকায় থাকতে পারবো না, জমজম কূপটাও আমরা অন্যদেরকে ব্যবহার করতে দেব না। যার কারণে জমজম কূপের মধ্যে পানি জমজম কূপের মধ্যে মাটি পাথর ফেলে এই জমজম কূপ
একবারে মাটির সাথে মিশায়া দেয়। কত বড় খারাপ! চিন্তা করেন যে আমরা যেহেতু এখানে থাকতে পারবো না, আমরা যেহেতু জমজম কূপ বুক করতে পারবো না, সুতরাং অন্য কাউকে বুক করতে দিব না। বলেন নাউজুবিল্লাহ। এই বনু জুরহাম গোত্র কি করলো? এই জমজম কূপ মাটির নিচে চাপা দিয়ে তারা ওই এলাকা থেকে, বাইতুল্লাহর আশপাশ থেকে তারা চলে গেল। ভাইয়েরা আমার, তারপর থেকে শত শত বছর, হাজার বছর এই জমজম কূপ মাটির নিচেই ছিল। এই জমজম কূপ আবাদ করা হয়েছে। কার মাধ্যমে আবাদ করা হয়েছে, কিভাবে হয়েছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করব।